দেখো তো এখন শোনা যায় কিনা। এখন একটু বলো শোনা যাচ্ছে কিনা। এবার শোনা যাচ্ছে? জি ঠিক আছে, ওকে। জি আশা করছি এখন আর সমস্যা হবে না। জি ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। জি তাহলে সবাই সবাইকে একটু মেনশন করতে থাকো, সবাই সবাইকে একটু মেনশন করতে থাকো যেন সবাই চলে আসে, আমরা আমাদের ক্লাসটি যেন শুরু করতে পারি। এবং অলরেডি বলা চলে আমাদের যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল, কারণ অ্যাডমিশন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়ার, এটা একটা যুদ্ধ, তোমাকে লেগে থাকতে হবে, ঠিক আছে? আসো। জি আলহামদুলিল্লাহ। আমি একটু লেট করছি মূলত সবাই যেন চলে আসে, সবাই একটু, আমি তোমাদের কাছে একটু দেখতে চাই কে কে মানে কে কতটা শেয়ার করেছো আর কে কাকে মেনশন করেছো। দেখি একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি, একটু আমাকে বলো তো দেখি আমাদের কে কে শেয়ার করেছো আর কে কাকে মেনশন করতে পারে সেটা একটু দেখি। আলহামদুলিল্লাহ, যাক সবাই কম বেশি করেছো। তারপর যেহেতু লাঞ্চ টাইম, অনেকে হয়তো ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন স্যার, ক্লাস কখন থেকে শুরু হবে আর বইগুলা কখন পাবো জানাবেন দয়া করে। জি তোমাদের বলেছি, গ্রুপে হয়তো খেয়াল করো নাই, আমাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। আজকে রাতের মধ্যে তোমরা রুটিন পেয়ে যাবা, কারণ আজকে আমাদের যেহেতু ভর্তির লাস্ট ডেট, আজ রাত 12টা পর্যন্ত, আজ রাত 12টা পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবা। 1000 টাকা ডিসকাউন্টে আজ রাত 12টা পর্যন্ত ভর্তি হতে পারবা। সুতরাং তোমরা নিজেরা তো ভর্তি হবাই, অনেকেই ভর্তি হয়ে গিয়েছো, আর যারা এখনো ভর্তি হতে পারোনি দ্রুত ভর্তি করার ব্যবস্থা করে দাও আজকের মধ্যে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আসো, দেখো আসছে কি তোমার ইনভার্সন। ইনভার্সনটা কি দেখো, আমি কি লিখেছি, উল্টো কথা। স্যার উল্টো কথা মানে বুঝি নাই, উল্টো কথাটা আবার কি? আচ্ছা সেটা হচ্ছে, ধরো আমি একটু যদি তোমাদেরকে দেখাই, মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করবা। ধরো এই যে একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে একটা ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ, যার পাওয়ারটা অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। আমি একটু একটু হয়তো ক্যামেরাটা হালকা একটু সরিয়ে দিচ্ছি, কারণ একদমই পাশে ইয়া চলে গিয়েছে। ওকে, দেখো তো এখন কি দেখা যাচ্ছে তো? হ্যাঁ এখন কিন্তু দেখা যাচ্ছে যে কে আসলে এখানে, আমরা কাকে আসলে দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, যার আতঙ্কে এক সময় সব সময়, ওরে বাবা রে বাবা, গরম থাকতো সবকিছু, তাই না ভাইয়া? সবকিছু একদম গরম গরম অবস্থার মধ্যে থাকতো। ওকে ওকে ওকে, দেখেন তো, হ্যাঁ হ্যাঁ একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন? দেখা যায়? একটু আমাকে বলো দেখা যায় কিনা। ওকে আচ্ছা, আমরা কাকে দেখতে পাচ্ছি বলো তো, কাকে দেখতে পাচ্ছি? হ্যাঁ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের কি পুলিশ সাহেবকে দেখতে পাচ্ছি, তাই না? পুলিশ সাহেবের ওরে বাবারে ক্ষমতা ছিল, মানুষকে মানুষ মনে করতো না কাছে, মানে কি একটা অবস্থা দেখো, তুমি একটু কল্পনা করে দেখো তো ভাইয়া। আমি কি আসলে মিথ্যা বলছি না সত্য বলছি? বিষয়টা কিন্তু এরকমই ছিল, বিষয়টি কিন্তু এরকমই ছিল যে একদম পোড়া, মানে আমাদেরকে মানুষই মনে করতো না, তাই না? কি চাইতো? হ্যাঁ এটা এই কাগজ দেখা, কাগজ দেখা, আচ্ছা যা হোক। কিন্তু এখন ভাই, এখন কি আর এই অবস্থা আছে? কথা বলো, এখন কি আর এই অবস্থা আছে? নাই। এখন দেখো একটু খেয়াল করে, এই যে আর একটা ফিচার এনেছি, তোমরা একটু দেখার চেষ্টা করো। এখন পুরা কি অবস্থা হয়েছে দেখেন একটু খেয়াল করে। হ্যাঁ এখন একটু দেখার চেষ্টা করুন, এখন একটু দেখার চেষ্টা করুন, দেখেন যে এখন কিন্তু, না ক্যামেরা সেটআপটা একটু সুন্দর হয়নি, দাঁড়াও আমি একটু জাস্ট ওয়েট, ক্যামেরাটা একটু দূরে নিচ্ছি।
বেশি হয়ে গেল। ক্যামেরা সেটআপ যে ঝামেলা। দেখো তো এখন ঠিক আছে কিনা। ওকে, এখন মোটামুটি ঠিক আছে তাই না? এখন বোধহয় ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো তো এখন বোধহয় ঠিক আছে। জি জি জি, একটু পিছনে নিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, কুত্তায় দাঁড়ায় আছে, দেখছো রে কি দুষ্টু পচা কথা বলে। আচ্ছা ওকে, এখন দেখো একটা জিনিস খুব খেয়াল করে দেখতে হবে তোমাকে। তার মানে দেখো আগে ওনাদের অবস্থাটা এরকম ছিল, আগে ওনাদের অবস্থাটা এরকম পুরো একদম, আর এখন কি হয়েছে একদম প্র্যাকটিক্যালি। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি ভাইয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমাদের একটা রোগ আছে, রোগটা হচ্ছে টপিক না চেনার রোগ। তোমরা টপিক চিনো না যে কোনটা, কিন্তু যখন আমি যে স্টাইলে পড়াচ্ছি এই স্টাইলের মাধ্যমে তুমি হচ্ছে ভাইয়া একদম তোমার টপিকটা মাথার মধ্যে ঢুকে যাবে, তোমার মাথার মধ্যে একদম ক্লিয়ার একটা চিত্রকল্পের মাধ্যমে তুমি টপিকটাকে মাথার মধ্যে ঢুকাইতে হবে, তোমাকে তোমার টপিক চিনতে হবে এনি হাউ। এখন দেখো এই যেটা দেখো পুরা কি উল্টে গিয়েছে, খেয়াল করেছো? এটা কি একদম উল্টে গিয়েছে। তা আমি যে বলেছি যেটা মানে ইনভার্সন মানে হচ্ছে উল্টো কথা, এই চিত্রটাকে মাথার মধ্যে ঢুকছে তাহলে? একটু বলো তো, ইনভার্সন মানে কি টোটাল একটা উল্টো কথা। এখন স্যার এটা বুঝলাম না, ইনভার্সন মানে উল্টো কথা মানে কিভাবে কেমনি কি স্যার? আসেন আমি বলবো, সব বলবো, একটু আমার সাথে লেগে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ লাস্ট ফিনিশিং এ গিয়ে আমি সর্বোচ্চ তোমার ওই দেখো না, আমি প্রত্যেকটা টপিক তোমাদেরকে সাবজাংটিভ পড়িয়েছি, কজেটিভ ভার্ব পড়িয়েছি, কন্ডিশনাল সেন্টেন্স পড়িয়েছি, আজকে এটা পড়াবো। দেখো সবগুলাই গ্রুপের লাস্টে 10 সেকেন্ড। কারণ যখন আমি আমার পার্সোনাল লাইফে এরকম করতাম, প্রায় প্রতিটা টপিক ধরো সব মিলিয়ে অ্যাডমিশনে তুমি 15 থেকে 20টা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলা থেকে কোশ্চেন আসে। তা প্রায় ধরো 20টার মধ্যে আমি প্রায় 15টার কাছাকাছি টপিক তোমাকে এইভাবে করে মাত্র 10 সেকেন্ড 15 সেকেন্ডে মনে রাখার টেকনিক তোমাকে শেখাই দিব। তোমরা যারা সত্য কথা বলো, পিছনে যে আমার 3টা ক্লাস করেছো, 3টা ক্লাসে সত্যি কথা দেখো তো লাস্ট ফিনিশিং এ এসে মাত্র কি 5 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ডে তুমি টপিকটা মাথার মধ্যে ঢুকে গেছে না? বলো সত্য না মিথ্যা, এটা আমাকে বলো। যে আমি যে 3টা টপিক তোমাদেরকে অ্যাডমিশন টেস্ট রিলেটেড করিয়েছি, দেখো লাস্টে গিয়ে কি প্রথমে অনেক ভাঙছি, এই করছি সেই করছি, বিভিন্ন এক্সাম্পল আনছি, কি কাকে এটা ওটা সব এনে লাস্ট ফিনিশিং এ যখন বুঝে ফেলছো তখন মাত্র 10 সেকেন্ডে ক্লিয়ার করে ফেলেছি। এবং আমি তোমাদেরকে আরেকটু কথা বলছি, সেটা হচ্ছে আমি এই ক্লাসটি নেওয়ার পরে আমার ইজি ইংলিশ যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমার পার্সোনাল যে ইজি ইংলিশ যে ইউটিউব চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে আমি এই ভিডিওটা আপলোড করে দিই। প্লাস হচ্ছে আমার ইংলিশের যত ভিডিও আছে, ইংলিশ রিলেটেড যত ভিডিও আছে, আমার ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপলোড করে দেই, ওখানে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? ইজি ইংলিশ ইউটিউবে যে তুমি সার্চ যদি দাও ইজি ইংলিশ বাই আমির স্যার, যদি লিখে একটু সার্চ দিবা, এভাবে করে আশা করি আসবে। নতুন করে এত বেশি আমি সময় দিতাম না আসলে ইউটিউবে কখনো, এখন দেখছি অনেকে ইউটিউব চায় আর কি, যদি দিচ্ছে। তুমি ইজি ইংলিশ লিখলে হয়তো সময় নাও আসতে পারে, ইজি ইংলিশ বাই আমির স্যার এটা লিখিও, আশা করি দেখবা যে ইনশাআল্লাহ মানে আমার চ্যানেলটি চলে আসবে। প্লাস হচ্ছে ওখানে ধরো মানে আমার ছবি তো দেওয়া আছে, দেখলেই তোমরা চিনবা বুঝবা, আশা রাখি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, তোমরা সবাই কি চিনো? কে কে চিনো আমার ইউটিউব চ্যানেলটাকে? কার কার চেনা জানা আছে আমি একটু দেখতে চাই, দেখি কোন কোন দুষ্টু ছেলে মেয়েরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, বা জি স্যার চিনি। হ্যাঁ দেখো এই যে একটু সার্চ দিলাম, দেখি আসে কিনা। বাবা ইজি ইংলিশ তুমি কি আসবা? আচ্ছা, আসলে একটু আসতে পারো আমাদের সাথে। শোনো, আর একটা হচ্ছে তাড়াহুড়া করবো না পড়ালেখার ক্ষেত্রে,
তাড়াহুড়া করব না, অনেকে আসে একদম এই সেই এটা ওটা, এই তাড়াহুড়া করব না ভাইয়া। ইজি ইংলিশ বাই আমির সেকেন্ড, এই বোর্ডে আমি কখনো এটা দিয়ে সার্চ দেই নাই। হ্যাঁ আচ্ছা, এই যে মনে হয় আসছে, দেখছেন এই লোকটারে চিনেন? হ্যাঁ দেখেন তো, এই যে দেখেন এটা দিয়েছি, মাত্র 10 সেকেন্ডে শেষ করো কন্ডিশনাল সেন্টেন্স। বুঝছো? এই কে কে চিনো? ওরে বাবা সবাই চিনে, বাহ। এখানে ঢুকে গিয়ে এই দেখো মোটামুটি কত প্রায়, ওরে বাবা আবার সালাম দিয়ে দিছে, এই বেচারাটা সালাম দিয়ে দিছে, দিলাম একটা। হ্যাঁ এই দেখো এখান থেকে গিয়ে এই যে তোমার সবগুলা ভিডিও দেখছো, এই তোমার মাত্র 10 সেকেন্ডে শেষ করো কন্ডিশনাল সেন্টেন্স। মানুষ তো ক্যাপশন দেখে পাগল, 10 সেকেন্ডে হাইলাইট করলে কি আমি জীবনটা ভরিয়া করে তা পারি না আমি কন্ডিশনাল পজিটিভ সাবজেক্ট গুলা, আর 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড। হ্যাঁ কিন্তু কখন, মানে শুরুতেই কি 10 সেকেন্ডে পেরে যাবা? শুরুতেই তো 10 সেকেন্ড না, সবকিছু ক্লিয়ার করার পরে লাস্ট ফিনিশিং এ মাথার মধ্যে ঢুকবে 10 সেকেন্ডে। বুঝছেন? এভাবে করে সব ইংলিশের যত আমার যত যা ভিডিও আছে আমি এখানে সব দিয়ে থাকি। হ্যাঁ আমার যত ইয়া আছে আর কি, আরে বেটা কই যাস, হ্যাঁ এখানে দেখো সবগুলো আমি দিয়ে রাখছি, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে তোমরা চাইলে এখান থেকে সব ভিডিওগুলো কম বেশি দেখে নিও। ওই যে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে দেখো ইয়া দেওয়া আছে, অনেক ক্লাস দেওয়া আছে, এখানে প্রায় 100 এর উপরে ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা যা হোক, আমি চলো আমরা যেখানে ছিলাম আমরা সেখানে চলে যাচ্ছি। তো এখন আসো যে ইনভার্সন যে জায়গাটিতে আমরা ছিলাম, আমরা ইনভার্সনের যে জায়গাটিতে ছিলাম সেখানে যদি আমরা একটু আসার চেষ্টা করি, হচ্ছে তোমার ইনভার্সন মানে হচ্ছে একটা উল্টো কথা। ইনভার্সন মানে কি বলতো ভাইয়া? একটা উল্টো কথা, উল্টো কথার মায়ের কাছে আমরা ঘুরপাক খাবো। এটা স্যার এই উল্টো কথাটা কেমনে কি বা আমরা কেমনে চিনবো, সেই বিষয়গুলো আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করেন। আসো একটু আসো, একটু আসো এখানে। এই যে ইনভার্সন চেনার আমি কিছু নমুনা দিয়ে দিয়েছি, আমি একদম ফার্স্ট ক্লাস সব কথা ক্লিয়ার করে বলে দেবো আজকে ইনশাআল্লাহ। দেখবা আজকের পরে তোমাকে আর ইনভার্সন নিয়ে চিন্তা করতে হবে না, একদম 100% পারবেন ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে স্যার, আপনার ভিডিওর থাম্বনেইল গুলি সত্যিই অনেক সুন্দর। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করি। দেখো কিভাবে চিনবো আমরা, চেনার উপায়টা হচ্ছে দেখো, এই দেখো আমি প্রশ্ন করেছি চিনবো কিভাবে। চিনবো আমি ইনভার্সনটা স্যার বোর্ড, মানে যখন আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আসবে আমি দেখার সাথে কিভাবে চিনবো যেটা ইনভার্সন থেকে কোশ্চেনটি আসছে, সেই চেনার উপায়টা দেখো। কি লিখছি? যে সকল বাক্যের গঠন দেখতে প্রশ্নের মতো, খেয়াল করো, যে সকল বাক্যের গঠন দেখতে প্রশ্নের মতো, হ্যাঁ প্রশ্নের মতো, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন নেই, প্রশ্নবোধক চিহ্ন নেই। খেয়াল করো, খেয়াল করো, একটু খেয়াল করো। তার মানে দেখতে প্রশ্নের মতো কিন্তু লাস্টে প্রশ্নবোধক থাকবে না। যদি এমনটা হয় সেটাকে বলবো আমরা ইনভার্সন। স্যার বুঝি নাই কথা। আচ্ছা না বুঝলা, ওয়েট করো, একটু একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো কি আসছে তোমার এখানে। এই দেখো, হ্যাভ আই হার্ড। ভাইয়া তোমাদের যদি আমি এখানে আর একটু যদি বুঝাই, ধরো তো আমি লিখলাম আই এম আ স্টুডেন্ট, খেয়াল করিও আই এম আ স্টুডেন্ট। বলো তো এটা কোন ধরনের সেন্টেন্স? খুব খেয়াল করে করে, একটু অত দ্রুত যাওয়ার চেষ্টা করব না, আবার একদম স্লো না, আমরা বুঝে বুঝে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, আই এম আ স্টুডেন্ট এটা কোন ক্যাটাগরির সেন্টেন্স আমাকে একটু বলো, দেখি পারো কিনা। জি থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আই এম আ স্টুডেন্ট এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ তুমি যাই বলো, আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এইটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই তাহলে দেখো তো আমরা কি করি ভাইয়া, তখন এই আমটাকে আমরা শুরুতে নিয়ে আসি, তাই না? এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এবং লাস্টে কি করি, লাস্টে আমরা একটা কোশ্চেন মার্ক ব্যবহার করে থাকি, তাই না ভাইয়া? লাস্টে একটা কোশ্চেন মার্ক আমরা ব্যবহার করে থাকি। সো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই যে শুরুতে যদি কখনো এম তথা অক্সিলারি ভার্ব আসছে, দেখছো খেয়াল করে, অক্সিলারি ভার্ব আসছে এরপরে সাবজেক্ট আসছে, অক্সিলারি ভার্ব এরপরে সাবজেক্ট যদি এভাবে করে আসে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। তো তুমি এই জায়গাটিতে একটা জিনিস খেয়াল করে দেখো, এই দেখো আসছে হ্যাভ আই হ্যাড। দা হ্যাভটা কি বলতো ভাইয়া? হ্যাভটা কি অক্সিলারি ভার্ব না? আমাকে একটু বলো তো, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই না? তো দেখো হ্যাভটা অক্সিলারি ভার্ব আসছে, সাবজেক্ট আসছে, কিন্তু লাস্টে কোনো কোশ্চেন মার্ক নাই, লাস্টে কোনো কোশ্চেন মার্ক নাই। বুঝতে পেরেছো? লাস্টে কোনো কোশ্চেন মার্ক নাই, তার মানে হচ্ছে
দেখতে মনে হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, দেখতে মনে হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কিন্তু আসলে এটা ইন্ট্রোগেটিভের না, লাস্টে কোশ্চেন মার্কটা থাকবে না, এমত অবস্থায় তাকেই বলি হচ্ছে আমরা কি ইনভার্সন। জি হ্যালো, জি কে বলছেন? জি ভাইয়া, আপনি ফোন দিয়েছেন, দেখেছেন আমি ক্লাস নিচ্ছি, আমি কিন্তু এই জন্য রিসিভ করে ধরে রেখেছি, একটু পরে ফোন দেন অথবা আপনি পেজে নক করেন, ঠিক আছে? জি ওকে ওকে। আসলে আজকে ভর্তির লাস্ট ডেট তো, মানে প্রচুর, মানে ফোন মানে বারবার দিয়ে যাচ্ছে, না ধরেও পারছি না, তোমরা মাইন্ড করিও না, ঠিক আছে? আজকে লাস্ট ডেটে মানে প্রচুর পরিমাণে, জানি না কোন সময় যেন মানে লিমিট শেষ হয়ে যায়, দেখা গেল ভর্তি আর নাও নিতে পারে, এরকম একটা অবস্থা হয়ে যেতে পারে, আজকে হয়তো নাও হতে পারে। হ্যাঁ, আমাদের সব স্যারদের মানে প্রচুর ভর্তি চলছে, আজকে লাস্ট ডেট, কারণ সবাই আমি দেখছি খেয়াল করে সবাই শুধু লাস্টের দিন লাস্টের দিন লাস্ট, কি রে ভাই একটু 2 দিন আগে ভর্তি হ, 3 দিন আগে ভর্তি হ, না একদম ফোন দিন, স্যার আমি স্যার লাস্ট ডেট কবে, লাস্ট ডেট কবে, লাস্ট ডেটে ভর্তি হবে, কে লাস্ট ডেটের মধ্যে কি কিছু একটা আছে? এই জন্য আই এম রিয়েলি সরি, আসলে ফোনটা ধরতে আমি বাধ্য হলাম, বারবার ফোন আসছিল বারবার, এই জন্য আমি ধরতে বাধ্য হলাম আর কি, তোমরা মাইন্ড করিও না। সো দেখো, তোমাকে যদি কেউ কোশ্চেন করে, তোমাকে যদি কেউ কোশ্চেন, এই তুই কি ইনভার্সন চিনবি, কোন একটা সেন্টেন্স দেখলে কি ইনভার্সন চিনবি, তুমি হ্যাঁ অবশ্যই, না চিনার কি আছে, আমি স্যার শেখাই দিয়েছে না যে ইন্টারোগেটিভের মতো দেখতে, কিন্তু লাস্টে কোশ্চেন মার্ক নাই, এটাই তো ইনভার্সন। ও আচ্ছা, এত সহজ কথা, দেখা শুধু তাই আমি ইনভার্সন চিনবি, ইন্টারোগেটিভের স্টাইল আসছে বাট লাস্টে কোশ্চেন মার্ক নাই, সেটাই হচ্ছে ইনভার্সন। প্রাইমারি একটু বুঝলাম আর কি, হ্যাঁ একটু বুঝলাম, এরপরে আরো সহজ করে দিব। এবং তোমরা তো জানো, পড়াইতে পড়াইতে লাস্টে গিয়ে 10 সেকেন্ড 7 সেকেন্ড 12 সেকেন্ডের মধ্যে এক একটা টপিক আমি স্যার সহজ করে গুছিয়ে তোমাকে বলে দিবে, সো একটু ধৈর্য ধরতে হবে শেষ পর্যন্ত। হ্যাঁ, এখন বলো তো, ইনভার্সনটা দেখলে প্রাইমারি কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার বুঝবো ইনশাআল্লাহ। কি বলেন স্যার, বুঝবো না মানে? ডেফিনেটলি বুঝবো ইনশাআল্লাহ। জি ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার যদি ডেশ কাউন্ট দেন তাই কি লিখলাম? স্যার যদি ডেশ কাউন্ট দেন তাই, ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, লাস্ট ডেটে ভর্তি হওয়ার এক্সট্রা আনন্দ আছে তাই। পোলাপান, আচ্ছা এখন বুঝলাম এটা, যে স্যার আমরা হ্যাঁ ইনভার্সন বুঝলাম, ইনভার্সন মানে স্যার বুঝাইছেন এটা উল্টা কথা, ওই যে স্যার দেখাইছেন, এই দেখ আমি চিত্রটি কেন আনলাম, এ পাগলারা একটু খেয়াল কর, এই চিত্রটা আমি কেন আনলাম, আনার পিছনে পুলিশকে এখন চিনে না কেরা, পুলিশের একটা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে এই বাহিনীটা, তাই না? তো ওদের একটা ক্ষমতা ছিল আগে, এক সময় ক্ষমতা ছিল, এখন উল্টে গেছে। তবে ওরে হ্যাঁ, তুই যখন এক্সাম হলে ঢুকবি, ঢোকার সময় আমার এই চেহারাটা মনে পড়বে আর পুলিশের কথাটা মনে পড়বে, যে আমি স্যার তো বুঝাই ছিল ইনভার্সন মানে হচ্ছে উল্টা, ওই যে পুলিশ মামারে দিয়েছিল উল্টাই, আমরা যেরকম পোল্টি দিয়েছি পুলিশ মামারে, হ্যাঁ আগে একসময় আমাদের দেখলে মানুষই মনে করতো না, আমরা স্টুডেন্ট মনে হইতেছে আমরা ওনাদের কিছুই না, মনে যে করতে মানে একদম পাশার উপর বেই দুইটা কিন্তু দিতে পারতাম না, যখন সুযোগ আসলে বেরান আমার বলতে পারছে উল্টা, এর নামই হচ্ছে ইনভার্সন। ইনভার্সন ইনভার্সন মনে পড়বে না? এই স্মৃতিগুলো মনে পড়বে না? এই দুষ্টু ছেলেমেয়েরা অবশ্যই মনে পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, এই জন্য আমি তোমাদেরকে বুঝিয়েছি। এখন স্যার ইনভার্সন চিনলাম বুঝলাম, ইনভার্সন করব কেন, লাভটা কি আমার এটা করে, এটাকে খাবো না মাথায় নেবো না কি করব, লাভ কি আমার এটা করে? হ্যাঁ আসেন সে লাভটা আমি আপনাকে একটু বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। ইনভার্সন কেন করা হয়, ইনভার্সন কেন করা হয়, কেন কেন করবো আমি এটা, কেন 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 করবো এটা? উত্তরটি হচ্ছে, আমি অনেক বলি না আমি এই কাজটা করেছি, আমি কপি খাবো, আমি কপি খাবোই খাবো, আমি কাজটি করেইছি, এই যে একদম ধাক্কা দাও না, দাও না একটা ধাক্কা, এই ধাক্কার জন্য, জোর দেওয়ার জন্য একটু লিখে রাখো বিশেষ দ্রষ্টব্যের মধ্যে, যে সেন্টেন্সকে, সেন্টেন্সের অর্থকে গুরুত্ব দেওয়ার জন্য ইনভার্সন করা হয়। লিখে রাখো, লেখো একটু কষ্ট করে, দুষ্ট ছেলে মেয়ে লেখে না, লেখো একটু, এত কষ্ট লাগে কেন লিখতে গেলে? আমাদের তাকাই থাকার দরকার নেই বেটা, তুই ভিডিও দেখ আর লেখ, একটু লেখ, ঠিক আছে? হুজুর মানুষের দিকে তাকানোর দরকার নেই। আচ্ছা লিখছো, লিখছো এটা, যে এটা সেন্টেন্সের অর্থকে গুরুত্ব বেশি দেওয়ার জন্য, একটু গুরুত্ব,
দেওয়ার জন্য ইনভার্সন করা হয়। ক্লিয়ার? এই বলো একটু ক্লিয়ার কিনা, এই একটু বলো 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 বলো। হ্যাঁ ওকে, একটু বলো 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 বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে ইনভার্সন বুঝলাম, পুলিশ মামাকে দিয়ে ইনভার্সন চিনবো, হ্যাঁ ইন্টিগ্রেটিভের মতো মাঝখানে কোশ্চেন মার্ক থাকে, হ্যাঁ চিনলাম। কেন করবো? গুরুত্ব বাড়ানোর জন্য। ক্লিয়ার? আসো আরো সহজ করব, আসো আরো সহজ করব, হ্যাঁ আরো সহজ করব। দেখো আমরা এই দেখা আরেকটি প্যাটার্ন টেনে এনেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো স্বাভাবিক যখন একটা সেন্টেন্স আমরা লিখি, স্বাভাবিক যখন একটা সেন্টেন্স লিখি কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তাই না? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তাই না? স্বাভাবিক একটা সেন্টেন্স, স্বাভাবিক একটা সেন্টেন্স। এই টি শার্টের দিকে নজর দিবি না, টি শার্টের দিকে নজর দিবি না। টি শার্ট এটা হচ্ছে যারা শুধু ভর্তি হবে এদেরকে দেওয়া হবে, অন্যরা নজর দিবি না, খবরদার। হ্যাঁ টি শার্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ, পেয়ে যাবে টি শার্ট। ভালো লাগে? ভালো লাগবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। টি শার্ট পরে আমার কাছে ভালো লাগছে, আমি টি শার্ট পরে ক্লাস নিচ্ছি আজকে। রিয়াদ ভাই বলতেছে আপনি টি শার্ট পরে ক্লাস নেন, হ্যাঁ নিলাম, ভালো লাগে তো, টি শার্টটা পরে অনেক মজা আছে তাই নিচ্ছি আর কি। এখন দেখো, তাহলে দেখো স্বাভাবিক সেন্টেন্সে কি সাবজেক্ট আর ভার্ব বসে, কিন্তু ইনভার্সনে কি হয় জানো? যেহেতু উল্টা, উল্টা। এই দেখেন ভার্ব আর সাবজেক্ট, খেয়াল করেছো একটু ভাইয়া? তোমার চোখে কি একটু পড়েছে? একটু পড়েছে কি? হ্যাঁ দেখো উল্টা কথা, উল্টা উল্টা। তার মানে স্বাভাবিক সেন্টেন্সে, স্বাভাবিক সেন্টেন্সে, স্বাভাবিক সেন্টেন্সে আমরা কি কি করি? সাবজেক্ট আগে, ভার্ব আগে, সাবজেক্ট আগে, ভার্ব আগে। ওকে বলো, আবার বলো, সাবজেক্ট আগে, ভার্ব আগে। আর ইনভার্সনে এই তোর বলাইছি না উল্টা, বলছি না উল্টা। তবে আগে ভার্ব এরপরে সাবজেক্ট, আগে ভার্ব এরপরে সাবজেক্ট। বল 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 একটু বল যে স্বাভাবিক সেন্টেন্স সাবজেক্ট ভার্ব, স্বাভাবিক সেন্টেন্স সাবজেক্ট ভার্ব, স্বাভাবিক সেন্টেন্স সাবজেক্ট ভার্ব। ইনভার্সন উল্টা, যেটা ইনভার্সন মানেই হচ্ছে উল্টা, তাহলে ভার্ব সাবজেক্ট, ভার্ব সাবজেক্ট, ভার্ব লেখ, খাতায় 3 বার লেখ, লেখ বেটা খাতায় 3 বার লেখো। তাহলে স্বাভাবিক সেন্টেন্স সাবজেক্ট ভার্ব, ইনভার্সন ভার্ব সাবজেক্ট, ইনভার্সন ভার্ব সাবজেক্ট। ক্লিয়ার? আরো ক্লিয়ার করলাম, আমি একটু একটু করে নামছি, আমি একটু একটু করে নামছি। লাস্টে বলছি না 10 সেকেন্ডে ইনভার্সন ক্লিয়ার করব, কথা দিলাম ইনশাআল্লাহ। ওয়েট, জাস্ট ওয়েট এন্ড সি ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, তাহলে আগে নরমালি হচ্ছে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। ইনভার্সন যেহেতু উল্টা, আমরা পুলিশ মামারে উল্টাই বলছি যেহেতু, হ্যাঁ তাহলে ভার্ব আগে সাবজেক্ট পরে। ক্লিয়ার? আসো এক্সাম্পল দেব, অনেক কথা বলবো, আসেন এরপরে আসেন, এরপরে আরেকটু কথা আমরা একটু আসি, দেখি আমরা পারি কিনা। সেই কথাটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, এই দেখো স্বাভাবিক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম একটা বাক্য কিন্তু বলি, কি কি আসছে? এরকম প্রথমে সাবজেক্ট আসছে, আমরা জানি ভার্ব আসে, আর অক্সিলারি ভার্ব তো আসতে পারে, এক্সটেনশন। যেটা আমি লিখলাম, ধরো কি লেখা যায়? আই হেট ইউ, হ্যাঁ নাকি আচ্ছা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই হেট ইউ, যাই বলো, সাবজেক্ট আসছে, ভার্ব আসছে, এটা ওটা আসছে। অথবা ধরো যদি আমি লিখতাম আই এম গোয়িং স্কুল, খেয়াল করো, হ্যাঁ আই এম গোয়িং স্কুল যদি আমি লিখতাম, এখানে এম অক্সিলারি ভার্ব আসছে, আবার কি মেইন ভার্ব আসছে, এক্সটেনশন। তার মানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এক্সটেনশন। এরকমটা কিন্তু আসে, তাই না? এরকমটা কিন্তু আসে। কিন্তু এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে আমরা ইনভার্সনের ক্ষেত্রে একটু দেখো, যেহেতু উল্টা কথা, একটু অন্য রকমের সিস্টেমেটিক ওয়েটা কি? এই দেখেন শর্টকাট একটু খেয়াল করবেন, কি আসছে? প্রথমত এই বলছে না উল্টা হয়ে যাবে, এই দেখো অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, আর এই দেখেন সাবজেক্টটা, খেয়াল করছেন? এই দেখেন সাবজেক্টটা, আর এরপরে হচ্ছে মেইন ভার্ব, তার আগে এই হচ্ছে মূল খেলা। মূল খেলাটা হচ্ছে তোমার এখানে, এইটা দেখে তোমাকে চিনতে হবে, এই জায়গাটা দেখে চিনতে হবে। তুমি এখানে একটু বেশ কয়েকটা স্টার চিহ্ন দাও, এখানেই হচ্ছে আমাদের মূল খেলাটা খেলতে হবে, এটাই আমাদের মূল খেলাটা খেলতে হবে। এখানে কি নেগেটিভ ওয়ার্ড। তো দেখো আমি শর্টকাটে মনে রাখার একটু টেকনিক তোমাকে শিখাই দিচ্ছি। এই নেগেটিভ ওয়ার্ডের নাও তুমি এখান থেকে নিলাম আমি এন, অক্সিলারি ভার্বে নিলাম আমি এখানে এ, সাবজেক্টে নিলাম এখানে এস, মেইন ভার্বের এম এ, হ্যাঁ একটু মিলানোর জন্য নিলাম আর কি। আচ্ছা ওকে, দেখো হয়ে গেল কি এন এ এস এম এ, তথা নাজমা যাকে আমরা বলি। তোমাদের নাজমা আপু, নাজমা আপু নামে কেউ আছে? এই নাজমা আপু নামে কেউ আছে? হ্যাঁ তাহলে ইনভার্সন মনে রাখবো নাজমা, নাজমা দিয়ে ইনভার্সন শেষ। রূপম সেইড অন উইশ কমান্ড, সাবজেক্টিভ শেষ করে ফেলেছিলাম। এতটুকু কথার মধ্যে পজিটিভ ভার্ব মেকলেট হ্যাভ গেট হেল্প শেষ। মেকলেটে বেস ফর্ম, ওটা দুটাই বস্তু আসলে V3 V1 2 প্লাস V1 হেল্পে দুটাই হয় শেষ। পজিটিভ ভার্ব। কন্ডিশনাল কি শিখিয়েছি? হ্যাঁ
প্রেজেন্ট 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 শ্যাল উইল ক্যান মে পাস্ট শুড উড কুড মাইট পাস্ট পারফেক্ট শুড হ্যাভ উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি3 দেখো তিনটা টপিক শেষ করে ফেলাইছি কয় মিনিট বেটা 20 সেকেন্ডে আর ইনভেনশনটাও মনে রাখবো নাজমা এবার প্রায় প্রতিটা টপিকই আমি এরকম শর্টকাটে ইজিলি মনে রাখতে পারবা বেসিক এভাবে করে ক্লিয়ার করায়া দেবো আসো বোর্ড কোশ্চেন কোশ্চেন অ্যানালাইসিস করো কত পারো ঢাকা ইউনিভার্সিটি কোরা 33 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করব রাজশাহীর মিনিমাম 15 বছরের চট্টগ্রামের 15 থেকে 20 বছরের হ্যাঁ গুচ্ছের এ পর্যন্ত যা হয়েছে এই যাবৎকালে 7 কলেজের এ পর্যন্ত যা হয়েছে সব অ্যানালাইসিস করিয়ে দিব এভাবে শর্টকাট টেকনিকে বেসিক ক্লিয়ার কোশ্চেনস অ্যানালাইসিস ধরে ধরে ব্যাখ্যা সহ ক্লিয়ার তো পারবে না কেন চান্স তুমি পাবা ইনশাআল্লাহ তো তার জন্য কি লেগে থাকতে হয় একটা জিনিস মনে রাখবা ভাই আমি সব সময় বলি মেধাবীরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না 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 সেটা কেমন কথা বললেন মেধাবীরা চান্স পায় না জি হ্যাঁ কোন মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না শুধু মেধাবী যদি ভাই তাই হতো তাহলে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে হাজার হাজার গোল্ডেন এ প্লাস হ্যাঁ লাখের উপরে গোল্ডেন এ প্লাস থাকে তা ঢাবিতে সিট কয়টা অল্প মুষ্টিমেয় সিট তাতে এরাই তো দখল করে নিত তা 4 পাওয়ালাও তো চান্স পায় 3.50 পেয়েও সেকেন্ড হয়েছে এরকম রেকর্ডও আছে 2013-14 সেশন নিয়ে দেখোগে তো আমার মানে এটা বানোয়াটি কোনো কথা না টান দাও খোঁজ নাও আছে 3.50 পেয়ে 3.67 এই ছেলেটার আমার নামটা মনে পড়ছে না কোন কোচিং সেন্টারে ইয়া দেখলে তুমি প্রসপেক্টাস দেখলে দেখবা 2013-14 সেশন তার এসএসসি এবং এইচএসসি দুটো মিলে কোন রকম তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তোলার যোগ্যতা হয়েছিল সেটা সেকেন্ড হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বুঝো তাহলে মেধাবীরা যদি শুধু চান্স পাইতো তাহলে বেটা এরা চান্স পাইতো তার মানে তাহলে কারা চান্স পায় স্যার কি করলেন মেধাবীরা চান্স পাইলে তো তাইলে তো অবস্থা শেষ আমি তো একটু মেধাবী বলে নিজের মনে করি তাহলে তো শেষ এটা তোমাকে হতে হবে নাম্বার 1 পরিশ্রমী নাম্বার 2 কৌশলী হতে হবে তোমাকে কৌশলে খেলতে হবে এত গাদা পড়লে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস তো অসংখ্য অগণিত অজস্র সিলেবাস এত করে শেষ করতে পারবে 4 মাসে এই অনির্ধারিত সিলেবাসের ভিতর থেকে তোমাকে সিলেবাসটাকে নির্ধারিত করতে হবে ফিক্সড করতে হবে আমি এই টপিক পড়বো এর বাইরে কিচ্ছু পড়বো না তাহলে তুমি চান্স পাবা আর তুমি এটা পড়বা ওটা পড়বা এই করবা সেই করবা তুমি জানতে পারো অনেক পণ্ডিত তুমি হতে পারবা বাট চান্স তোমার হবে না আমার কথা খারাপ লাগলেও দিস ইজ দ্য রিয়েলিটি বুঝতে পেরেছেন বিগত 11 বছর পড়াচ্ছি সেই অভিজ্ঞতার আলোকে এই কথাটাই আমার কাছে মনে হয়েছে সুতরাং তোমাকে মোর এন্ড মোর কোশ্চেনস অ্যানালাইসিস করে করে মানে খুঁটিনাটি কোথায় হতে পারে কি হতে পারে একদম ভাজা করে ফেলতে হবে বুঝতে পেরেছো হ্যাঁ পরিশ্রমী হতে হবে প্রচুর পরিশ্রমী কৌশলী আর ওনার কাছে চাইতে হবে ওনার কাছে পরাণটা ভরে চাইতে হবে বেটা এই কপালটারে 8 আঙুলে কপাল বানাইতে হবে কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা এই 10 ঘন্টা যদি ভালো উনি যদি সুযোগ দেয় তোমাকে হ্যাঁ পুরো একদম খেলে আসো ব্যাস হবে আর মনে করো সব ভালো করেছো প্রত্যেকটা ইয়াতে তুমি ভালো করে সবকিছু করেছো খালি 1.5 ঘন্টায় তুমি অসুস্থ হয়ে পড়েছিলা বা ওই পরীক্ষার দিন তুমি এক্সাম হলে যাইতে পারো নাই তাহলে কি শেষ সুতরাং তোমাকে এটা মাথায় রাখতে হবে ভাইয়া যে আমি তাহলে 3টা গুণাবলী আমি তোমাদেরকে বলছি মনে রাখো নাম্বার 1 পরিশ্রমী হতে হবে নাম্বার 2 কৌশলী হতে হবে নাম্বার 3 আল্লাহ তাআলার কাছ থেকে একদম ওনার কুদরতি পায়ে হাত রেখে ওনার একদম পুরো ওনার কাছে চাই মানে এতিমের মতো মিসকিনের মতো চেয়ে নিতে হবে আমাকে দিতে হবে আপনাকে কেন দিবেন না আমি পরিশ্রম করেছি চেষ্টা করছি আপনার কাছে যাচ্ছি কেন আপনি দিবেন না কথা বুঝছো কথা ক্লিয়ার ভাইয়া যদিও আবেগে অনেক কথা বলে ফেললাম কিন্তু বাস্তবতা এটাই তোমাকে পরিশ্রম করতে হবে ভাই আমি তোমাদেরকে একটা কথা বলবো যদি কোনো স্টুডেন্ট যদি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে না পারো আমি তোমাকে জোর হাত করে অনুরোধ করব ভাই তুমি অ্যাডমিশন যুদ্ধে নামিও না খামাকা বাবার টাকা নষ্ট করিও না এইবার তোরা যারা অফলাইনে ভর্তি হচ্ছিস কত টাকা তোর বাবার যাবে বুঝো সেটা হ্যাঁ 40 থেকে 50 হাজার টাকা আপনারা ঢাকায় আসছিস লক্ষাধিক টাকা যাবে আমরা ঢাকায় থেকে আমরা তো বুঝি এটা আর অনলাইনে তো কত সহজেই পেয়ে যাচ্ছ
যদি অফলাইনের সুবিধাও আছে, আমি অফলাইনকে ঘৃণা করছি না, সুবিধা অসুবিধা অফলাইনেরও আছে অনলাইনেরও আছে। তো তুমি 10টা টাকাও যদি খরচ করো, অযথা কেন খরচ করবা? তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা না করলে তোমার চান্স হবে না, তা খামাখা আজাইরা টাকা নষ্ট করবা কেন? এ বাদ দিয়ে বিদেশ চলে যাও, এ বাদ দিয়ে অন্য কোনো জবে ঢুকে যাও, খামাখা ফালতু সময়। এটাও ওই যে গ্রাম্য ভাষা একদম খাস বাংলায় বলে, হাত বাও না পত সারবা না, এটা করিও না ভাইয়া। যদি কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু বাস্তবতা এটাই। খামাখা বাবার টাকা নষ্ট না করে লেগে থাকো, যদি পারে 100 10 থেকে 12 ঘন্টা। কে কে পারবা বলো, এই কে কে পারবা একটু বলো। এবং আমি বলবো অন্তত আমাদের অ্যাডমিশন ব্যাচে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা না করতে পারো, ভাইয়া তুমি ভর্তি হয়েও না। আমি নিষেধ করবো তোমাকে, দরকার নাই। আমি চাই না তোমার বাবার এই মানে মাথার ঘাম পায়ে ফেলানো এই টাকা, এই কষ্টার্জিত, এই রক্ত পানি করা টাকা, এটা তুমি খামাখা নষ্ট করিও না। যদি 10 থেকে 12 ঘন্টা পড়তে পারো, তাহলে বিজনেস স্কোয়াডে ভর্তি হয়েও, নচেত দরকার নাই তোমার। খামাখা আমাদের বকা শুনবা, আমাদের প্যারা শুনবা, এই করে তোমার দরকার নাই ভাইয়া। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? দেখবে যে ক্লাস শুরু হবে, দেখবা রাত 12টা 1টায় আমি লাইভে আসছি, 1টায় এসে ক্লাস নিচ্ছি আমি। এটা নেওয়ার কথা ছিল না, রুটিন অনুযায়ী যা ক্লাস হয়তো হবেই। ওটা রুটিনের বাইরে কত কিছু পড়াবো না, শুধু কি যেটুক তোদের বইকে এইটুকুই পড়াবো? আমি চাই আমার স্টুডেন্ট সর্বোচ্চ শিখরে যাক। এবার আমি তো তোরে দিয়েই তো আমি টিচার, তোরে যদি আমি উপরে তুলতে পারি, তোরে যদি আমি ফার্স্ট বানাইতে পারি, যেমন গত বছর জগন্নাথের সেকেন্ড হচ্ছে আমাদের স্টুডেন্ট, তা তোরে যদি আমি উপরে তুলতে পারি, তা আমি টিচারকে উপরে উঠে যাবো। আমি চেষ্টা করবো না? এক কথা বলতে পারিস, তোর উপরে উঠাইলে এটা আমার স্বার্থ, এটা আমার লাভ আছে, ফল কথা পেয়ে লাভ নাই, বাস্তবতা এটাই। সুতরাং আমার জন্য তোর জন্য আমি চেষ্টা করব। এখন সেই গল্পের মতো আমি কান্দি নানির জন্য, নানি কান্দে নানির জন্য, এরকমটা যেন না হয়। চেষ্টা করতে হবে তোমাকে ভাইয়া। আমরা গাইড দিতে পারি, পথ দেখাইতে পারি, মোটিভেশন দিতে পারি, পড়িয়ে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি, খাইয়ে দিতে পারি। হ্যাঁ, গিলাটা তোমাকে গিলতে হবে। যদি গিলতে না পারো, 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা না করতে পারো, দরকার নেই, ইউ ক্যান গো নাও। ওকে, লেটস স্টার্ট ইনশাআল্লাহ। অনেক কথা আবেগে ভরে বলে ফেললাম, বাস্তবতা আজকে অনেক। তাহলে অন্তত আমার কাছে 50টার উপরে ফোন আসছে, রিকোয়েস্ট। বাবা ফোন দেয়, স্যার 500 টাকা কম নেওয়া যায় না স্যার, খুব অভাবের সংসার, অনেক কষ্ট করে চলি স্যার, মাত্র যে লাঙ্গল চুষের মানে ইয়া থেকে আসলাম, কি মাঠ থেকে আসলাম, মানে আজকে বিশেষ কয়েকটা গার্ডিয়ান বিশ্বাস করবি না, তখন আমার কাছে মনে হয়েছে এই এত কষ্টার্জিত টাকার বিনিময়ে ওই ছেলে যদি ভালো না করে, যদি চান্স না পায়, এই বাবা তুই মুখ দেখার, তুই ভাবে এই বাবার সামনে তুই দাঁড়াবি। সুতরাং সেইভাবে পরিশ্রম করো, লেগে থাকো, 100তে 100 লেগে থাকো, ভালো করার চেষ্টা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো ফলাফল দিবে। আল্লাহ তাআলা বান্দার ফল দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, এটা হাদিসের কথা, যে সবার কাছে চাইলে সবাই বেজার হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কাছে চাস না কে আমার কাছে, কষ্ট করে চেষ্টা করো, ফলাফল দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। স্যার দুইটাই কোনো পড়া না বুঝলে আপনাকে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই পেয়েছি, আমার স্টুডেন্ট, আমরা আপনার স্টুডেন্ট হিসেবে গর্বিত। থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করি ভাইয়া, যদি আমি জাগ্রত থাকি অবশ্যই আমি দিয়ে থাকি। তাহলে দেখো, আমরা 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 হচ্ছে ইনভার্সনের স্ট্রাকচারটা মনে রাখবো, নাজমা। ওকে, নাজমা। এখানে দেখো নাসমা বলবো না, অনেকে হয়তো বলতো এটা নাসমা। হ্যাঁ, কি বলবো বলতো? নাসমা। কিন্তু না ভাই, এটা কিন্তু খবরদার নাসমা না, নাজমা। কেন নাজমা? এখানে তো এস আসছে, আপনি নাজ নাজ বর্গীয় যা কেন বলছেন? কারণ হচ্ছে ভাইয়া এস বর্ণের পূর্বে, হ্যাঁ এটা রুলও তোমাদের বলে দিই, এস বর্ণের পূর্বে যদি ভাওয়েল থাকে উক্ত এস সমান বর্গীয় যা পড়তে হয়। বুঝছেন? আবার শুনেন একটু, এস বর্ণের পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে উক্ত এস কে বর্গীয় যা পড়তে হয়। এটা উচ্চারণে প্রনাউন্সিয়েশনের একটা নিয়ম। যেমন তুমি দেখো ভাইয়া, POSITIV, তুমি কি এটা পজিটিভ বলো? পজিটিভ না পজিটিভ আপনি বলেন,
মানে এস সমান ওর দিয়ে যা হয়ে যায়। সুতরাং আমরা এটাকে নাসমা বলবো না, বলবো নাজমা, NASMA, তথা নেগেটিভ ওয়ার্ড অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব। একটু সবাই লেখো তো, আমরা ইনভার্সনকে শর্টকাটে কি নামে রাখবো একটু বলো, একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে, সবাই একটু লেখো তো। আমি এই কমেন্টসটা প্রত্যেকের কাছ থেকে চাই, আমি এই কমেন্টসটি প্রত্যেকের কাছ থেকে চাই যে ইনভার্সনকে শর্টকাটে আমরা কি নামে রাখবো বলো, একটু দ্রুত, একটু দ্রুত। আমি দেখতেছি সবার কাছ থেকে কমেন্টস চাই, সবার কাছ থেকে আমি এটার কমেন্টস চাই, ওকে, যাতে মনে থাকে। সবাই 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 লিখতে হবে, সবাই লিখতে হবে, দ্রুত দ্রুত। তাহলে এনতে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাই না? এনতে নেগেটিভ ওয়ার্ড, এতে অক্সিলারি ভার্ব, এরপরে NAS, এস তে হচ্ছে সাবজেক্ট, MA মেইন ভার্ব, এর বাকি যা 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 আছে এটা ওকে 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 ওকে, ঠিক আছে। এখন আসো, স্যার বুঝলাম না কেমনে কি হবে, আসেন আমরা একটু সরাসরি আপনাদেরকে বুঝিয়ে দেই কিভাবে হবে এটা। এই দেখেন প্র্যাকটিক্যালি একটা কোশ্চেন নিয়ে আসছে, একটু দেখেন বুঝেন কিনা, একটু দেখেন। আমি তো যদিও আপনাদের এখনো নেগেটিভ ওয়ার্ডগুলা কি কি বা কয়টা স্টাইলে আসতে পারে এটা হয়তো দেখাইনি, তারপরে একটু ওয়েট করো, ইনশাআল্লাহ এখনই দেখিয়ে দিব ইনশাআল্লাহ। দেখেন কি আসছে। আপাতত ধরেন এই যে সেলডম, তোমরা জানো যে সেলডম এটাকে একটা নেগেটিভ ওয়ার্ড। ওই যে আমরা ছোটবেলায় না পড়ছো একটা কোশ্চেন করার সময়, কি যেন হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম পড়ছেন না? সেলডম মানে কি, নেই বললেই চলে, এরকম। এটা একটা নেগেটিভ ওয়ার্ড, একটু খেয়াল করে দেখেন, এই দেখেন, তাহলে এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড তথা এন। এরপর লাগবে কি আমাদের একটা অক্সিলারি ভার্ব, এরপর লাগবে কি নাজমা আপুরে লেখো, তুমি নাজমা আপুরে লেখো, তবে এন আসছে, তাহলে অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট খুঁজে দেখো তো কোথায় আছে, অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট কোথায় আছে। দেখেন এটাকে অক্সিলারি ভার্ব আগে দিয়েছে না, সাবজেক্ট অক্সিলারি ভার্ব দিয়েছে, নিতে পারি না। এই দেখেন অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এই দেখেন এটা তো এটা কি মেইন ভার্ব হয়ে গেছে। এখানে কিন্তু দেখো একটু এইখানে প্যাচ লাগাই দিছে তোমাদের, এই দেখো আমি তোমার এখানে একটু প্যাচটা ভাঙাই দিছি, দেখো সাবজেক্ট অক্সিলারি, এটা তো নিতে পারছি না। এখন তোমার BSc এর মধ্যে খেয়াল করে দেখো, এই যে হেড যেহেতু এখানে আসছে, হেডটা এখানে অক্সিলারি ভার্ব কিন্তু না, এখানে আন্ডারস্ট্যান্ড আসছে, বুঝছেন? তবে এখানে সেই হিসেবে খেয়াল করবেন, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা মেইন ভার্ব। সেই হিসেবে আমরা এটা নিতে পারছি না, आंसर হচ্ছে আমাদের বি নাম্বারটা। ওরে বাবা, সবাই দেখি বি आंसर করে দিয়েছো। হ্যাঁ জি, নেগেটিভ ওয়ার্ডস কোনগুলা একটু দাঁড়াও না, দেখাবো, ওয়েট একটু ওয়েট করো, দিচ্ছি। নেগেটিভ ওয়ার্ড কোনগুলা দেখো, পারা যাবে? বলো একটু পারা যাবে কিনা। আচ্ছা এখন দেখো না, এন্ড প্রশ্ন চাইছে নেগেটিভ ওয়ার্ড কোনগুলা, শিখছি কোথায়, ঠেকছি যেথায়, ঠেকছেন না? এখন শিখবো, ঠেকছেন না? এখন আসেন আমরা নেগেটিভ ওয়ার্ড গুলো শিখি। বলুন তো তাহলে এখন বেশি দরকার কোনটা, এখন দরকার কোনটা? স্যার এখন এটা স্যার ইনভার্সন চিনে ফেলেছি, এটা উল্টা কথা, এটা বুঝছি, এটা দেখলে চিনবো, কোশ্চেনের মতো থাকবে, লাস্টের কোশ্চেন মতো চিহ্ন থাকবে না, এটা কেন করব, গুরুত্ব বাড়ানোর জন্য করব, হয়তো এটা বুঝলাম, আমি এটা করতে আসলাম, নাজমা পুরো দিয়ে শিখলাম, নেগেটিভ ওয়ার্ড এটা ওটা। আচ্ছা নেগেটিভ ওয়ার্ড কোনগুলা, আসেন এখন আসেন আমরা নেগেটিভ ওয়ার্ড গুলা একটু খেয়াল করব, দেখি কি আসছে। দেখেন আসছে ইনভার্সনের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে কি কি বসতে পারে। যদি আমি এখানে শুধু নেগেটিভ ওয়ার্ড লিখেছি, তবে এটা নেগেটিভ ওয়ার্ডের বাইরে আরো কয়েকটা প্যাটার্ন আসতে পারে। একটা এসএস দাও, এই শোন, আমার একটা শেয়ার, আমার আজকে একটা তোরা সবাই একটা পোস্ট করবি, দেখা যাবে কে কার পোস্ট কেমন সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখতে পারে। এই যে এই নেগেটিভ ওয়ার্ড দাঁড়িয়ে এলো, আমি স্যার একটা এসএস মারে গ্রুপে পোস্ট হবে। ওকে ঠিক আছে, দেখা যাবে এসএস ডান নাকি। দেখা চলে আসছে ইনভার্সন সেন্টেন্সের শুরুতে কি কি বসতে পারে। দেখো একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এগুলি থাকতে পারে, আমি দেখাবো কি কি, একদম ক্লিয়ার করে দেখাবো। দেখো নেগেটিভ ওয়ার্ড থাকতে পারে, এরপরে ওয়ানলি সাথে প্রেপোজিশন দিয়ে থাকতে পারে, ওয়ানলি সাথে অ্যাডভার্ব দিয়ে থাকতে পারে, এরপরে সো এর সাথে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এই চারটা ক্যাটাগরি থাকতে পারে। বুঝতে পেরেছেন? এই চারটা ক্যাটাগরি একটু লিখে রাখেন তো, একটু লিখে রাখেন, এসএস তো দিয়েছেন, সাথে একটু খেয়াল করেন, একটু হ্যাঁ। নেগেটিভ ওয়ার্ড, ওয়ানলি প্রেপোজিশন, ওয়ানলি অ্যাডভার্ব, তার মানে কিছু নেগেটিভ ওয়ার্ডও থাকবে, আবার ওয়ানলি এর সাথে কিছু প্রেপোজিশন থাকবে, ওয়ানলি এর সাথে কিছু অ্যাডভার্ব থাকবে, আবার সো এর সাথে কিছু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, মাত্র চারটা
পাঁচটার মতো আছে আর কি, এইগুলি থাকবে। এখন আসেন এগুলো আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দেখাই দিই। হ্যাঁ, এর বাইরে কোশ্চেন আমার বিশ্বাস আসবে, আমি সবগুলিকে একদম পুরা তোমার বলতে পারো যে তোমাদের ইউনিভার্সিটিতে এ পর্যন্ত এ যাবৎকালে যত কোশ্চেন আসছে, যত ইয়া দিয়ে আসছে, সবগুলিকে আমি একত্রে একসাথে নিয়ে আসছি। এর বাইরে হবে না, হবে না, হবে না, আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। দেখেন নেগেটিভ ওয়ার্ডের মধ্যে কি কি আসছে। নো সোনার নাম শুনেছেন, হার্ডলি শুনেছেন, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম। দেখেন ভেরি সেলডম, নেভার, নেভার এগেইন, নেভার বিফোর, nowhere, neither, nor, not once, not only, not until, not a, at no time, by no means, in no way, and they go on no account, under no circumstance, in no circumstance, not once, not one, none, no time, little। একদম যতগুলি আছে সবগুলিকে আমি একত্রে একসাথে নিয়ে আসছি। এই টোটাল গুলি হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। তুমি ভাইয়া এগুলা মুখস্থ করা লাগবে না, তোমার এগুলি মুখস্থ করা লাগবে না, জাস্ট খালি তুমি 2 থেকে 3 বার একটু একটু চোখটা বোলাও, 2 থেকে 3 বার একটু চোখটা বোলাও, দেখবা সবগুলা তোমার মনে চলে আসবে, সবগুলো তোমার মনে চলে আসবে। দেখার সাথে বুঝবা এটা ও এটা নেগেটিভ এটা। আর যখন তোমাকে কোশ্চেনস অ্যানালাইসিস করাবে তখন দেখবে যে দেখলে বুঝি এটা নেগেটিভ ওয়ার্ড। ওটা ক্লিয়ার? আচ্ছা, সমস্যা ওটা না দেখলে আমার সমস্যা নাই, এটা পারবেন ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, এরপর আসছে এই দেখেন ওয়ানলি প্লাস প্রেপজিশন দিয়ে। হ্যাঁ, ওয়ানলি প্লাস প্রেপজিশন, ওয়ানলি প্লাস প্রেপজিশন, ওয়ানলি প্লাস প্রেপজিশন। আচ্ছা সমস্যা নেই, স্লাইডটা আমি দিয়ে দিব, গ্রুপে স্লাইড দিয়ে দিব, ভয় নাই, ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওখানে। দেখেন ওয়ানলি প্লাস প্রেপজিশন দিয়ে কি হতে পারে, এই দেখো ওয়ানলি ইন, আমি মনে রাখি কিভাবে জানো, এই দেখো ইন, অন, বুঝছেন? এটাকে আফটার, অ্যাট, বাই, উইথ। সাধারণত এই 6টা, সাধারণত এই 6টা, সাধারণত এই 6টা। দেখো এখন দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ সাধারণত এই 6টা বসে থাকে। ইন, অন, আফটার, অ্যাট, বাই, উইথ। একটু বলো তো, একটু বলো, বলো বলো, একটু বলো। ইন, অন, ইন, অন, আফটার, অ্যাট, হ্যাঁ, বাই, উইথ। ইন, অন, আফটার, অ্যাট, বাই, উইথ। একটু বলো তো, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো, বলো একটু দ্রুত বলতে হবে। ইন, অন, আফটার, অ্যাট, বাই, উইথ। ওকে 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 ওকে, ঠিক আছে। আমরা এটা ওয়ানলি প্লাস প্রিপোজিশন দিয়ে যা যা হতে পারে তা আমরা এখানে নিয়ে আসছি। আচ্ছা, এর মধ্যে আছে ওয়ানলি প্লাস অ্যাডভার্ব দিয়ে কি কি হতে পারে সেটা একটু খেয়াল করে দেখো। কি আসছে, ওয়ানলি রেয়ারলি, ওয়ানলি রিসেন্টলি। আমরা মনে রাখবো দুটো একসাথে, রেয়ারলি রিসেন্টলি, ওয়ানলি কি রেয়ারলি রিসেন্টলি। when then দেখছেন, ওয়ানলি when, ওয়ানলি then। ওকে, এবার ওয়ানলি ওয়ান্স আর ওয়ানলি বিকজ, আর বিকজ বলিও না, বিকজ। ওয়ানলি ওয়ান্স, ওয়ানলি বিকজ। আচ্ছা, ওয়ানলি আনটিল, ওয়ানলি লেটার, ওয়ানলি ইফ। ওকে, এই সবগুলো এখানে পেয়েছি আমরা, সাধারণত 9টি আমরা পেয়েছি। দেখো আমি মনে রাখার জন্য এইভাবে করে শর্টকাটে বলি, রেয়ারলি, রিসেন্টলি, when then, once, because, until, later, if। ওকে, ওয়ানলি প্লাস অ্যাডভার্ব দিয়ে এই সমস্ত শব্দগুলি আসতে পারে, এই সমস্ত শব্দগুলি আসতে পারে। জি 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 জি, বিভা, তাসমিহা আক্তার, বিভা, থ্যাংক ইউ সো মাচ। ইন, অন, আফটার, অ্যাট, বাই, উইথ। উনি একসাথে জাস্ট খালি ওইটুকু লিখে ফেলেছে, বাস এইটুকু মনে রাখতে পারলেই তো আমরা ইনভার্সনের ওই নেগেটিভ রিলেটেড সবগুলো মনে রাখতে পারতে। এটা আমি ওইভাবে করে দিয়েছি, রেয়ারলি, রিসেন্টলি, when then, মিলাই 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 দিয়েছি। তবে একবার থেকে 2বার তুমি একটু দেখলি একদম টোটালটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কার কার হয়েছে একটু আমাকে বলো তো, ওয়ানলি প্লাস অ্যাডভার্ব এগুলি কার কার হয়েছে, পারা যাবে ভাইয়া? একটু বলো, পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখো সো এর সাথে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দিয়েও কিছু ওয়ার্ড আসতে পারে। সেটা হচ্ছে দেখো কি আছে, সো সাসপিসিয়াস, সো কুইকলি, সো প্রফিটেবল, সো কমপ্লিকেটেড। এই যে 4টি শব্দ সাধারণত দেখা যায় যে আসে। হ্যাঁ, সো সাসপিসিয়াস, কুইকলি, প্রফিটেবল, কমপ্লিকেটেড। একবার জাস্ট একটু রিডিং পড়লেই তুমি দেখার সাথে মনে রাখতে পারবে, ও আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো এটা তো এটা তো এটা তো পড়েছি, এটা তো পড়েছি। তাহলে দেখো সব মিলিয়ে ইনভার্সনের ক্ষেত্রে আমাদের 4টা ক্যাটাগরি শব্দ আমরা দেখতে পাই। কিছু নেগেটিভ ওয়ার্ড একদম স্পেসিফিক না বোধ, সেগুলো তো দেখলাম আমরা। হ্যাঁ, সেগুলো থাকবে। এরপর ওয়ানলি সাথে প্রেপোজিশন দিয়ে ইন, অন,
আফটার, এট, বাই, উইথ এগুলা দিয়ে থাকতে পারে। ওয়ানলি এর সাথে অ্যাডভার্ব দিয়ে 9টি ওয়ার্ড সাধারণত দেখা যায়। আর এরপরে সো এর সাথে কি কিছু 4টা ওয়ার্ড নরমালি আমরা দেখতে পাচ্ছি। আমি একদম বলতে পারো যে এ যাবৎকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যত কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেন থেকে বিসিএস এ আসা, জবে আসা, ব্যাংকে সব জায়গা থেকে খুঁটিনাটি খুঁটে খেটে দেখেছি এই ওয়ার্ডগুলি সবসময় ইনভার্সনের নেগেটিভ ওয়ার্ড হিসেবে শুরুতে বসে থাকে, এর বাইরে তেমনটা আসবে না বললেই চলে। সো কোন স্টুডেন্ট যদি এগুলিকে জাস্ট একটু আয়ত্তে আনতে পারে তার কাছে ইনভার্সনের একটা নাম্বার কমন। বুঝতে পেরেছেন? এখন আমাকে বলো এই 4টা ক্যাটাগরির শব্দগুলা মোটামুটি কার কার আয়ত্তে আসছে একটু আমাকে বলো তো, কার কার আয়ত্তে আসছে? একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে কার কার এটা আয়ত্তে আসছে, একটু দ্রুত বলবেন। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে সবারই ক্লিয়ার হয়ে গিয়েছে। চলেন আমরা এখন অনেকগুলি কোশ্চেনস অ্যানালাইসিস করব, অনেকগুলি কোশ্চেনস এখন অ্যানালাইসিস করব। কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আসবে এখন, চলেন আমরা প্র্যাকটিস করব এবং লাস্টে গিয়ে তো আমি শর্টকাটে তোমাদেরকে বলে দিব। হ্যাঁ, একদম শর্টকাটে দেখবা তুমি মাত্র 5-7 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে তুমি একদম ক্লিয়ার করতে পারবা। আচ্ছা, এই দেখো প্রথমে কি নেগেটিভ ওয়ার্ড বসছে, এরপরে ইউ উইল, এটা কি স্বাভাবিক সেন্টেন্স, তাই না ভাইয়া? দেখো ইউ উইল এটা কি সাবজেক্ট, এরপরে ভার্ব, এটা কি নরমাল সেন্টেন্স, তাই না ভাইয়া? নরমাল সেন্টেন্স, কিন্তু ইনভার্সনে কি হবে? উইলটা আগে আসবে, এইটা পরে চলে যাবে। দেখছেন বাকি সব কিছু ঠিক আছে। এই তো সি এনিওয়ান ইউজিং রেডিও, সি এনিওয়ান ইউজিং রেডিও, ঠিক আছে, শেষ। জাস্ট খালি ওই জায়গাটাতে আমরা একটু চেঞ্জ করব। দেখেন এর কিছু নট ওনলি, দেখো দা হোয়েলস আর, এই দেখো দা হোয়েলস, এই দেখো দেখো খেয়াল করে দা হোয়েলস আর দা লার্জেস্ট। ওকে, তাহলে আরটা পরে আসছে, আরটা পরে আসছে, কিন্তু তোমার ইনভার্সনে কি হবে? এই দেখো নট ওনলি, এই আরটা আগে চলে আসছে, দা হোয়েলসটা পরে চলে গিয়েছে। বাকি দেখো সব ঠিক আছে, বাকি আর কোনো ঝামেলা নেই। তার মানে ওই যে আমি শর্টকাটে তোমাদেরকে পড়িয়েছি স্বাভাবিক সেন্টেন্সে, স্বাভাবিক সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব। স্বাভাবিক সেন্টেন্সটা হচ্ছে কি সাবজেক্ট আগে ভার্ব পরে, আর ইনভার্সনে ভার্বটা আগে আসবে সাবজেক্টটা পড়ে যাবে। এবং এটা তো বলছি আমরা নাজমা আপুকে দিয়ে মনে রেখেছি, এটা নিয়ে তার কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব, দেখি কে কোনটা অ্যানসার করতে পারে। দ্রুত বলবেন, এখন দ্রুত বলবেন, দেখি আপনারা কে পারবেন। হ্যাঁ, দেখেন আসছে রেয়ারলি ড্যাশ সিন ফ্রম ওয়াটার। কে কে অ্যানসার করতে পারবে দেখা যায়। এখন নিজেরা ট্রাই, 100 তে 100। দেখেন রেয়ারলি আমরা কিসে পড়েছি? নেগেটিভ ওয়ার্ডের ইয়ার ক্ষেত্রে পড়েছি, তাই না ভাইয়া? আমরা নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে পড়েছি এটা। আচ্ছা, এরপরে কি আসছে? আমাদের লাগবে কি? এ লাগবে, এম এস এম এ, আমাদের এগুলো খুঁজে দেখেন তাহলে কোথায় আছে আমাদের অক্সিলারি ভার্ব সাবজেক্ট, কোথায় আছে খুঁজে দেখো একটু খেয়াল করে। এটা তো এটা আছে নাই, এটা আছে। হ্যাঁ, দেখেন এই যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এখানে কি অক্সিলারি ভার্ব সাবজেক্ট। আচ্ছা, এই দেখো এই জায়গাটাতে তুমি একটু খেয়াল করে দেখো অ্যানসার দেখি। এটার অ্যানসার কি দিয়েছেন? ও অ্যানসার সি দেখা যায় না। আচ্ছা, একটু দাঁড়াও তো ভাইয়া, একটু ক্যামেরা সেটআপে সমস্যা, হালকা একটু উঠিয়ে দিয়েছি তাহলে দেখা যাবে। দেখো তো এখন তো দেখা যায়, তাই না? এখন দেখা যাবে, হ্যাঁ এখন স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো তো এখন ঠিক আছে কিনা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন এখন সব দেখা যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে দেখো কি অনেকে কি রে সি দিলা কেন? আনসার তোমরা সি কেন দিলা? ইন্না লিল্লাহ, সি দেওয়াটাকে আদৌ কি ঠিক হয়েছে? আচ্ছা, সি কোন ইয়াতে দিলে আমি বুঝলাম না। হ্যাঁ, ভাবছো যে অক্সিলারি ভার্ব আসছে, সাবজেক্ট আসছে। ওই বেটা, তাই এটা খেয়াল করে নাও কি আসছে এখানে, ডিড চলে আসছে না?
ডিড আসছে, ডিডটা কি ডু ভার্ব, ডু ভার্বের পরে ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম। এখানে যে সিন আসছে এটা তুমি খেয়াল করো না, সিনটা কি ভার্বের বেস ফর্ম? এটা বেস ফর্ম নাকি এটা ভি3? কি সি, এবার কি বলছি? সি স সিন, বুঝতে? সুতরাং এটা না ভাইয়া, হ্যাজ এর পরে ভার্বে কত নাম্বার? 3 নাম্বার হয় না, সেখানে কমিটেড। ওকে, খেয়াল করবেন, এগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা আসেন এরপরে এরপরে কোশ্চেনটা অ্যানসার করে দেখি পারো কিনা। সেলডম, দেখো সেম এরকম পারবেন। সেলডম নেগেটিভ ওয়ার্ড চলে আসছে, দেখেন এন চলে আসছে, তাই না? এন চলে আসছে, তাহলে এএস অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট কোথায় আছে? দেখেন অক্সিলারি ভার্ব সাবজেক্ট আছে, এটাতে নাই। অক্সিলারি ভার্ব সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট আছে। কোনটা হবে? ডেফিনেটলি এই যে ওখানে, এটা তো মেইন ভার্ব হিসেবে, এর আগে মানে দেখেছি, এটা তো মেইন ভার্ব হিসেবে আসছে। ওকে, এরপর আসেন 3 নাম্বার আরেকটি কোশ্চেন আমরা দেখার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। আচ্ছা, নিচের অপশনগুলো দেখেই বুঝতে পারছেন এটা কি আমাদের ইনভার্সন থেকে কোশ্চেন গুলি আসছে, যখন আমি নেগেটিভ ওয়ার্ড গুলা দেখেছি, তাই না? নেগেটিভ ওয়ার্ড গুলা আচ্ছা দেখো একটু খেয়াল, কি আসছে? এই যে নেগেটিভ ওয়ার্ড, এরপর লাগবে কি এন এ লাগবে, তাই না? অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, তাই তো? আচ্ছা দেখো নেগেটিভ ওয়ার্ড পেয়েছি, অক্সিলারি ভার্ব সাবজেক্ট এখানে পাইনি, নেগেটিভ ওয়ার্ড এখানে পরে আসছে হলো সেলডম লি বলতে কোনো কিছু দুনিয়াতে নাই। আই সেলডম লি বলতে কিছু নাই। সেলডম অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, দেখেন খেয়াল করতে, आंसर হচ্ছে আমার ডি নাম্বারটা। কত সহজ, দেখবেন কত সহজ, যখন আমি শিখাই ফেলছি না, আর দেখবেন যে কত সহজ লাগে। দেখবেন যে ইনভার্সনের জীবনের উপর নিয়ে আজকে একদিন পড়াতে ফিরে গিয়েছি। হ্যাঁ দেখেন এই কোশ্চেন আসছে, নিচের অপশন দেখেন, যখন নেভার টেভার এগুলা দেখছেন, দেখে বোঝা যাচ্ছে এটা কি ইনভার্সন থেকে কোশ্চেন আসছে, এর আগে চিন্তা হবে তো, তাই না? দেখেন তাহলে নেভার এগেইন লাগবে কি? তাহলে এন পাইলেন, নাজমাপুর এন পাইলেন, এস এম এ আনেন কোথায় আছে? অক্সিলারি ভার্ব সাবজেক্ট কোথায় আসছে? অক্সিলারি ভার্ব সাবজেক্ট, মনে হচ্ছে এটা হতে পারে, দেখি না। নেভার এগেইন, এটা কি অক্সিলারি ভার্ব সাবজেক্ট? না। এগেইন নেভার বলতে কিচ্ছু নাই, তাহলে এটা নিতে পারছি না। এগেইন দে, এগেইন দে, এটা আমাদের आंसर হচ্ছে আমার এই নাম্বারটা। বুঝছেন? ওকে, আচ্ছা আসেন এরপরে আসেন দেখি আমাদের আরো কি আসছে। এই দেখেন নট ওনলি, খেয়াল করেন, নট ওনলি। শোনো, একদম লিখছে হচ্ছে স্যার সেন্টেন্সের বাংলা সহ বললে ভালো হয় বেশি। অবশ্যই বলবো ভাই, এখন দেখা যাচ্ছে কি এই মুহূর্তে জাস্ট আমি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করছি। আমি প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বলে কোশ্চেনের টোটাল বাংলাটা বলি, এটা আমার অভ্যাস। ধন্যবাদ তোমাকে, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। কে জন্য বলছো? গোপু, নীরব নাথ গোপু। ভাইয়া আমি প্রত্যেকটা ইয়া বলে যাই, যেহেতু প্রাথমিক প্রাইমারি এখন ক্লাস নিচ্ছি, তো এখানে এই মুহূর্তে এতটা ভাঙছি না, জাস্ট তোমাকে বোঝাই যাচ্ছি। দেখো আহামরি কঠিন না ভাই, অ্যাডমিশন টেস্ট আহামরি কঠিন না, কারণ আমি এত ফ্রি ক্লাস কিন্তু নিব না। হয়তো কিছু জাস্ট দেখাচ্ছি যে আমরা প্রাইভেট ব্যাচে কিভাবে তোমাদেরকে পড়াবো, প্রত্যেকটা টপিক কতটা সহজ করে আমরা তোমাদেরকে পড়াবো। এবার সবগুলো প্রাইভেট ব্যাচে এরকম ভেঙে ভেঙে ধরে খাওয়াই পড়ানো হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, আসেন, কারণ হচ্ছে তোমার সবকিছু এত ভেঙে পড়াইলেও ঝামেলা আছে ফ্রিতে। আচ্ছা দেখো একটু খেয়াল করে, নট অনলি এরপর তাহলে নিয়ে আসো তোমার কি এএস তথা কি অক্সিলারি ভার্ব সাবজেক্ট নিয়ে আসেন। কোথায় আসছে? অক্সিলারি ভার্ব সাবজেক্ট আছে, শুধু হলো না, আছে এটা নাই, শুধুমাত্র কোনটা পেয়েছি আমরা? এ নাম্বারটা দেখো। বুঝছেন? শর্টকাট মানে কতটা ইজিলি অ্যানসার করা যায়। যেমন দেখো আমার কাছে যারা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, কি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলি না আমি, প্রতিটা ওয়ার্ডের অর্থ বলি, আবার মিলায় পুরো সেন্টেন্সের অর্থগুলা বলি। সুতরাং ভয় পেও না, জাস্ট ওয়েট, ইনশাআল্লাহ একদম প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বলে পুরাটা বলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা আসেন তারপরে আসি, এরপরে কি কোশ্চেন আসছে দেখি আমরা। রিসিভ ল ডিগ্রি অ্যাজ টুডে, দেখো এই শুরুতে শূন্যস্থান আসছে, নিচের অপশনগুলো দেখে মনে হচ্ছে যেহেতু নেভার টেভার আসছে, মানে কি এটা আমাদের কোত্থেকে আসছে? ইনভার্সন থেকে আসছে। নেভার সো মেনি, দেখেন খেয়াল করে, নেভার সো মেনি, এটা কি আসছে? হ্যাঁ আমাদের নেগেটিভ ওয়ার্ড আসছে, তাই না? নেগেটিভ ওয়ার্ড আসছে। আচ্ছা নেগেটিভ ওয়ার্ড আসছে। ওকে, তোমাদের স্যারে ফোন দিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার আমি লাইভে আছি স্যার, ক্লাসটা শেষ করে। স্যার আপনি সন্ধ্যায় তো ক্লাস নেবেন নাকি স্যার? স্যার তাহলে ওদেরকে একটু বলে দেন, স্যার সবাই লাইভে আছে, ওদেরকে বলে দেন স্যার ইনশাআল্লাহ। আচ্ছা আমার সন্ধ্যায় ক্লাস হয়ে 7:30। জি ইনশাআল্লাহ স্যার, সবাই আপনার ক্লাসের জন্য অপেক্ষা করবে স্যার। ওকে স্যার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আসো, এরপর দেখো নেভার সো মেনি, এরপরে তোমার কি লাগবে? কি এন
এস লাগবে, হ্যাঁ এ আছে, অক্সিলারি ভার্ব কোথায় আছে এটা, হ্যাঁ নাই, এই যে আগে চলে আসছে। নেভার, সো নেভার, আবার নেভার হ্যাভ সো মেনি, কি হ্যাঁ এই যে নেভার আসছে, এই যে অক্সিলারি ভার্ব সো মেনি ওমেন। তাহলে দেখো এই যে নেগেটিভ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এই যে এখানে মেইন ভার্ব আসলে অ্যানসার কোনটা নিব আমরা, বি নাম্বারটা। তোমরা সবাই কি অ্যানসার করে দিয়েছো বি? ওরে সর্বনাশ, জি অ্যানসার করে দিয়েছেন। দেখি আমি আরো কিছু কোশ্চেন, আর মাত্র 10টা কোশ্চেন অ্যানালিসিস করা হয়েছে, এরপরে লাস্টে আমি শর্টকাটে তোমাদেরকে বলবো, হ্যাঁ একদম শর্টকাটে, মাত্র ওই 10-15 সেকেন্ডে মনে রাখা যে টেকনিক ওটা শেখাই দিব। দেখো ওয়ানলি রেয়ারলি, খেয়াল করে দেখো তাহলে কি আসছে, ওয়ানলি রেয়ারলি কোথায় কোথায় কোথায়, ওয়ানলি রেয়ারলি, তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ড পাইলাম, লাগবে কি অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এই তো আগে সাবজেক্ট চলে আসছে, এটা নিতে পারছি না, ওয়ানলি এই একই অবস্থা, এই যে অক্সিলারি ভার্ব এই সাবজেক্ট আসছে, ওয়ানলি রেয়ারলি, এই তার মানে কোনটা অ্যানসার হচ্ছে সি, দেখার সাথে বোঝা যায়। বুঝছো কিছু? কত সহজে, দেখো কত সহজে তুমি পারবা। ওকে আসেন, এরপর কি আসছে, not until a student has mastered algebra and as the principles of geometry, trigonometry and physics। দেখো এখানে আমরা কোনটা দিতে পারি, দেখো একটু খেয়াল করে, এই যে পুরাটা আসছে, হ্যাঁ সাবজেক্ট আসেন, এখন তাহলে কি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট কোথায় আসছে, এই যে এখানে তো হলো না এটা, এই যে মনে হচ্ছে এটা এটা না, এটা না, অ্যানসার কি বি নাম্বার। দেখো কত তাড়াতাড়ি এবং কত সহজে অ্যানসার করা যায়, বুঝছেন? যখন দেখবা যে এই যে ইয়াগুলা টপিকগুলো যখন একবার শেষ করে ফেলবো আমরা, দেখো দেখতে দেখতে আমি 4টা টপিক কত সহজে শেষ করে ফেলেছি এবং অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলেছি, তাই না? এইভাবে তো সর্বোচ্চ কত 20 থেকে 25টা টপিক সবগুলো শেষ করার পরে প্রাণ দিব আসো কোশ্চেন, একদম ঢাবির সব, রাবির সব, চবির সব, তোমার কি জাবির সব, এরপরে সাত কলেজের সব, গুচ্ছের সব কোশ্চেন দেওটা একবার ধরবা, টস 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 করে, স্যার এ তো পারি, তো ভালো লাগে, স্যার এ তো পারবো ইনশাআল্লাহ। এটা যখন পারবা এক্সাম হলেও পারবা। ওকে আসলে একদম 9 নাম্বার চলে আসে না, কি আসছে 9 নাম্বার কোশ্চেন, এই দেখেন জাস্ট দেখি মনে হচ্ছে এটা ইনভার্সন থেকে কোশ্চেন আসছে নাকি, দেখেন তো তাহলে অ্যানসার কোনটা দিব, এই দেখেন নেগেটিভ ওয়ার্ড অক্সিলারি ভার্ব আছে নাই, আছে এখানে নাই, এটা আছে নাই, এই দেখেন ওকে, এটা একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। লাস্টলি এন্ড ফাইনালি কোশ্চেন, দেখেন এটা অ্যানসার করুন, দেখি আপনারা পারেন কিনা, দেখি আপনারা পারেন কিনা এই কোশ্চেনটি। কি আছে, উইল মিস্টার আমির, বুঝছেন, be able to regain control over the company। দেখেন একটু with hard only work, only টা পরে আসছে, সেটা আমরা নিতে পারছি না, আর উত্তর কি আগে চলে আসছে, এটাও নিতে পারছি না। দেখেন অ্যানসার কোনটা দিবেন, only if আসছে, only with আসছে, তাহলে ইয়া আনেন, এই যে কই গেল হার্ড ওয়ার্ক, হি ওয়ার্কস হার্ডলি, আচ্ছা only if, only with, তাই না, আমাদের নেগেটিভ ওয়ার্ড আসলো, এরপর কি লাগবে, আসমা মানে তোমার কি অক্সিলারি ভার্ব সাবজেক্ট লাগবে, তাই না, অক্সিলারি ভার্ব সাবজেক্ট, only if, হি অক্সিলারি ভার্ব কই, only if আসলো, ওকে, হি ওয়ার্কস হার্ডলি, না হলো না তো, ইন স্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক, উইথ হার্ড ওয়ার্ক, only, আচ্ছা এই কোশ্চেনটাকে স্কিপ করো, বরং মনে হচ্ছে এই কোশ্চেনটাতে ভুল আসছে, যদি ডি নাম্বার অ্যানসার দেওয়া হয়েছে কিন্তু এই কোশ্চেনটাতে এখানে হয়তো তোমার ইয়াতে আমাদের এই ইয়াটা চলে আসবে, হ্যাঁ এই কোশ্চেনটা স্কিপ করো, এই কোশ্চেনটা দরকার নেই, এটা বাদ দাও, এই কোশ্চেনটা স্কিপ করো, এটা আমাদের দরকার নেই। ওকে আসেন আমাদের একদম শুরু থেকে তোমাদেরকে বলছি, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, হ্যাঁ। ইনভার্সন মানে হচ্ছে উল্টো কথা, নাম্বার 1 কনসেপ্ট। উল্টো কথাটা কিভাবে, পুলিশ মামার ক্ষমতা আগে ছিল এখন নাই, পুরো উল্টে গিয়েছে, পল্টি মারছে এখন, তাই না, উল্টে গিয়েছে, এটা দ্বারা আমি বুঝাইলাম এটা কি ইনভার্সন তথা উল্টো কথা। ক্লিয়ার? আচ্ছা এটা গেল, এরপরে আসছে কি তোমার উল্টো কথা। ইনভার্সনটা আমরা কেন করব, এটা সেন্টেন্সের গুরুত্ব বোঝানোর জন্য, তাই না, সেন্টেন্সের গুরুত্ব একদম 100তে 100 বোঝানোর জন্য আমরা ইনভার্সন করে থাকি, গেল শেষ। আচ্ছা ইনভার্সনটা চিনব কিভাবে, চেনার ক্ষেত্রে যে ইন্টারোগেটিভের স্টাইল আসবে বাট লাস্টে কোশ্চেন মার্ক থাকবে না, ওকে, মানে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে কিন্তু কোশ্চেন মার্কটা থাকবে না। এবং আমরা এখানে আর একটু প্যাটার্ন খেয়াল করতে পারি, নরমাল সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব থাকে, আর ইনভার্সন হচ্ছে ভার্বটা আগে আসবে সাবজেক্টটা পরে যাবে, ওকে। সেটা আরো সহজ করেছি আমরা, নাজমা দিয়ে মনে রেখেছি, নেগেটিভ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, ওকে, শর্টকাটে হচ্ছে আমাদের নাজমা আপু, ওকে। আচ্ছা এই নেগেটিভ ওয়ার্ডের মধ্যে আমরা 4টা ক্যাটাগরি ওয়ার্ড মূলত পাই, ডিরেক্ট নেগেটিভ ওয়ার্ড,
ওয়ানলি প্লাস প্রেপোজিশন, ওয়ানলি প্লাস অ্যাডভার্ব, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মাত্র 4টা শব্দ আমরা পেয়েছি, সেটা আমরা মুখস্থ করে ফেলেছি, কি কি ওয়ার্ড কি কি আছে, তাই না? এরপরে কিছু কোশ্চেন অ্যানালাইসিস করেছি, এর মধ্যে ইনভার্সন পারবো। এখন বলো, শুরু থেকে শেষ পর্যন্ত যারা লেগেছিল ইনভার্সন আইটেমটাকে আমরা একদম ক্লিয়ার হয়েছি না কোনো ভেজাল আছে? একটু বলো, বলো কোনো ভেজাল আছে নাকি আমরা ক্লিয়ার হয়েছি, বা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছি? এবং অনুরোধ থাকবে এই টপিকটা যে কোনো বই, বাংলাদেশের যে কোনো বই, যে কোনো বই, যে কোনো বই থেকে তুমি ইয়া করো, ঠিক আছে ভাইয়া? জি, পারবা পারবা পারবা, একটু বলো, পারা যাবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আবারও বলছি, আজকে হচ্ছে আমাদের ভর্তির লাস্ট ডেট রাত 12টা পর্যন্ত, সুতরাং তোমরা যারা এখনো ভর্তি হতে পারোনি দ্রুত কিন্তু ভর্তি হয়ে যেতে হবে। আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। যদি তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে নিজেকে একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে ধারণা করতে চাও, কমার্সের স্টুডেন্ট হিসেবে, তোমাকে বলবো অবশ্যই 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 আমাদের সাথে লেগে থাকো, একটি সিট কনফার্ম করতে পারবা যদি শুরু থেকে আমাদের সাথে লেগে থাকো, আমাদের কথা যদি তোমরা শোনো। এবং তোমরা ইতিমধ্যে এটাও জেনে ফেলেছো, তোমাদের যা যা দরকার আমরা কিন্তু সবই দিব তোমাদের। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের একটা বই দিব, বাংলা ইংলিশের বই দিব, এরপর হচ্ছে কোশ্চেন তোমার কি প্রশ্ন ব্যাংক দিব, তারপর হচ্ছে তোমার ওয়েমার শিট, টি শার্ট, কলম, প্র্যাকটিস বুক, কোশ্চেন অ্যানালাইসিস, তারপর কোর্স আউটলাইন, সবগুলি ম্যাটেরিয়ালস কিন্তু আমরা তোমাদেরকে দিব। সাথে স্পেশালি আজকের মধ্যে যারা ভর্তি হবে, মানে এটা এ পর্যন্ত ভর্তি হয়েছে এবং আজকে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা মেমোরাইজিং পার্টের এটা শুধুমাত্র আজকে পর্যন্ত আর কি, হ্যাঁ আজকে পর্যন্ত, মানে এখন আগের থেকে এখন পর্যন্ত শুধু আজকে পর্যন্ত যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা এই মেমোরাইজিং পার্টের শীটটিও কিন্তু তাদের কাছে কুরিয়ার করে এটাতে পৌঁছে দেব। সুতরাং এটাও যদি এক্সট্রা পেতে চাও, কারণ এটা আমাদের দেওয়ার কথা ছিল না, আমরা কখনো কথা দেইনি যেটা দিব না, আমরা এরকম কোনো কথা ছিল না, কিন্তু আমাদের মনে হলো যে না আমাদের স্টুডেন্টদেরকে আমরা এটা হ্যান্ড ওভার করি, এটা আমরা ওদেরকে দিয়ে দিই, এই জন্য কি তোমাদের জন্য দিচ্ছি। সুতরাং তোমরা আজকের মধ্যেই ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো, আর ভর্তি হতে চাইলে পেজে নক করো, ইনশাআল্লাহ তোমাকে ভর্তি করে নেওয়া হবে। ঠিক আছে, ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।